কাছে যাও, ভক্ত সঙ্গ করো, ভক্ত চরণ ধুলি অঙ্গে লেপন। আপনারা হলেন সেই অনুরাগী ভক্ত। আপনাদের প্রত্যেকের মাঝে আমার শ্রী ভগবানের বাস। তাই আপনাদের মতো বৈষ্ণবের চরণে এই অধমিকা বুলবুলির এই মিনতি আপনারা সবাই মিলে আপনাদের চরণ ধুলিগুলো আমার মস্তকে দিয়ে শুধু কৃপা করবে। যে লীলার ভাণ্ডখানা আমি মাথায় নিয়ে দাঁড়িয়েছি, এই অপ্রাকৃত লীলাখানা যেন পরিবেশন করতে পারি মা। শুধু তাই নয়, তৎসঙ্গে আজ যেন আপনাদের মতো বৈষ্ণবের সঙ্গ লাভ করতে পারি। তাই গৌর হরি বল। সময়টা মধ্যাহ্ন, আর এই বেলি মধ্যাহ্ন সময়কালে আজ ভাবের গোড়া রসের গোড়া আজ ব্রজ ভাবে বিভোর হয়ে ওই ব্রজ রাজা সাধনে করবে বলে আবার হেন জগদেবাসীকে আস্বাদনে করাবে বলে আজ গোড়াই আমার শরণ কান্তি রবি মাধুরী ওই না সুরধনী গঙ্গারে কুল আলো করে আজ ভাবের গোড়া রসের গোড়া আমার দাদা যেই না স্বর্ণকান্তি রূপ মাধুরী নিয়ে দাঁড়িয়েছে বাবা, আর আমার গোড়ারে বদনে খানা দর্শনে করিবা মাত্র বৈষ্ণবে মহাজারে রেগে রেগে বলছো হে জগতের জি, একেবারে সুরধনীর কুলে তাকায়ে দেখো হ্যাঁ মশাই অতি গোড়া মুখে পড়ে হাসে আবার হেরাইতে জগৎ জানা নয়নে আনন্দ আনন্দ এই জগতে গৌরী শুধু একজনারে নয় দুজনার। যদি কোনো ভাগ্যবান ভগত যদি একেবারে সদ্গুরুরি কৃপা নিয়ে একেবারে যদি নয়নে কোণে সোনারে বদনে দর্শনে করে মহাজনে বললেন এই জগতে বলি কেনা ভুলে রে হরিবল হরিবল কেনা ভুলে যে দেখেছে ও দুই নয়ন ও দুই নয়ন কোনে আমার গোড়া রূপে কেনা ভুলে রে
দুই নয়ন ও হরি বল বলি কে না ভুলে কত কঠিন পাশা এই পাশান পরাণে যাইব যাইব কত পাশা আমার গৌর সোনা ওই গৌর সোনা বুকে নিয়ে কত পাশান এই পাশান পরার জায়গা গলে আমার গৌর সোনা ওই গৌর সোনা ভালোবেসে জগতে পাশান পরার জায়গা গলে আমার গৌর সোনা ওই গৌর সোনা ভালোবেসে পরার জায়গা গলে আমার গৌর সোনা ওই গৌর সোনা বুকে নিয়ে কত পাশান যাইব বলে দেহ যাইব বলে কত পাশা পরার জায়গা গলে মহাজন বললেন তার হৃদয় পাষাণ খানা যত বড় কঠিন হোক না তার এই মন পাষাণ খানা যত বড় কঠিন হোক না কেন যদি গুরু কৃপা নিয়ে একেবারে নয়নে কোণে ওই সোনার বদনে দর্শন করে দর্শন করে ধীরে ধীরে তার হৃদয়ে পাষাণ গলে যায় গলে যায় আর একবার যদি হৃদয় পাষাণ খানা গলে যায় সে কি আর এই মায়ার ঘরে থাকতে পারে তো? সে ধীরে ধীরে ঘরের বাহির হয়ে যায়। এই বৈষ্ণব মহাজানে ডেকে ডেকে বলছে জগতের জীব আমি আমার নয়নে কোণে দর্শন করলাম হেমশয় অতি ঘোরা মুখে মৃদু হাসি আমি দর্শন করলাম হেমশয় অতি ঘোরা। হেম কথার অর্থ কি? হেম কথার অর্থ হলো খাঁটি
জগতেরই সোনা। মহাজন বললেন আমি দর্শন করলাম যেন একজন সোনার মানুষ দাঁড়িয়ে আছে। এই জগতের সোনার সঙ্গে কি আমার গৌর সোনার তুলনা করা যায়? এই জগতের সোনার অংশীদার আছে, ভাগিদার আছে, কিন্তু আমার গৌর সোনারে কোনো ভাগিদার নাই, অংশীদার নাই। আর এই জগতের সোনা যার ঘরে 10 ভরি 20 ভরি 50 ভরি থাকে, দিনে দিনে তার মান হয়, অভিমান হয়। আবার এই জগতের সোনা যার ঘরে 50 ভরি 100 ভরি থাকে, সে দিনে দিনে ধনী হয়ে যায়। কিন্তু কোন কাঙালে ভাঙে তেরে ভাঙা ঘরে যদি একেবারে কৃপা করে আমার গৌর সোনা প্রবেশ করে, সেভাবে তেরে ধনী হওয়া তো দূরের কথা, সেভাবে তেরে দশা কি হয় জানো? সে তো এই না পথে পথের কামাল, পথের কামাল হয়ে হয়ে যায় গো। একটা পথে কাঙ্গাল হয়ে আবার গৌর সোনা গৌর সোনা যার ঘরে যার ঘরে আসে, সে তো এই না পথে পথের কামাল, পথের কামাল হয়ে হয়ে যায় গো। আমার গৌর সোনা শত পথে কাঙ্গাল